আজকে তোমাদের এই কলা গাছের ডান্ডিটা দিয়ে কিভাবে মাছ ধরতে হয় তাই দেখাবো। তাই আজ বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমি আর ঈশান নদীর পাড়ে। তারপর দুদিন আগে যেহেতু এই কলা গাছটার গোড়ায় আমি একটা বড়শি রেখে গেছিলাম, বড়শিটা তুলে নিয়ে আমরা সোজা চলে আসলাম মাছ ধরার পজিশনে। তারপর একটা কলা গাছ থেকে আমরা একটা কলার পাতা কেটে নিয়েছি। এবার একটা বেলেটের সাহায্যে এই পাতাগুলো কেটে ফেলে দিয়ে আমরা ডান্ডিটাকে নিয়ে নিয়েছি। এবার এই ডান্ডিটা দিয়ে কিভাবে মাছ ধরবো চলো তোমাদের দেখানো যায়। প্রথমত বড়শি দড়িটাকে আমি কলার ডান্ডির মাথাতে বেঁধে নিলাম। তখন এই জেঠিটা এসে বলছে ওনার নাকি একটা কাস্তে হারিয়ে গেছে নদীতে। তাই আমি আর ঈশান ইনার সাথে সাথে চলে আসলাম কাস্তেটাকে খুঁজে দেওয়ার জন্য। এদিকে ঈশান জলে নেমে পড়ে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে কাস্তেটাকে আমরা খুঁজে ওনাকে দিয়ে দিলাম। আর আজকে আমার মেইন টপিক এই কলা গাছের ডান্ডির ছিপ বানিয়ে কি আমি মাছ ধরতে পারবো চলো দেখা যায়। আগের দিনকার পচা আটা বড়শিতে আমি টোপ লাগিয়ে নিলাম। তারপরে বড়শিটাকে আমি জলে ফেলে দিয়েছি। এরপর আধা ঘন্টা বসে থাকতেই দেখো খুব জোরে হাওয়া আর জলের ঢেউ হতে শুরু হয়ে গেছে। তারপরে ছিপটা ফেলে আমি আর ঈশান বসে বসে গল্প করছিলাম। তখন ঈশান আমাকে বলল, হে ডুবি নিয়েছে মাছ, বলাছি ডান্ডি ছিঁড়ে গেল। তারপর মাছটাকে ওঠাতেই দেখলাম একটা বড় পাঙাশ মাছ বেঁধে গেছে।